বাসায় মোগলাই পরোটা বানালে কেন জানি প্রতিটি লেয়ার ঠিকমতো ফুলতে চায় না। ভিতরের লেয়ারগুলো একটু শক্ত শক্ত হয়ে কাঁচা কাঁচাই থেকে যায়। মোগলাই পরোটা বাসায় তৈরি করার সময় এই সমস্যাটা কম বেশি সবাই ফেস করে থাকেন। মোগলাই পরোটাতে কি উপাদান ব্যবহার করতে হবে, কিভাবে বানাতে হবে এবং কিভাবে ভাজতে হবে, সেটা যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন তাহলে এই সমস্যাটার কখনোই ফেস করবেন না। ইউটিউবে মোগলাই পরোটার অনেক রেসিপি হয়তো আপনি দেখেছেন, তবে আজকে হোটেল স্টাইলে কিভাবে অথেন্টিক রেসিপিতে মোগলাই পরোটা তৈরি করতে হয় তার সমস্ত রকম টিপস এবং ট্রিক্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় আমার ভিউয়ার্সদের সাথে আমার কুকিং এক্সপিরিয়েন্স থেকে সমস্ত রকম টিপস শেয়ার করি। যারা আমার ভিডিও দেখেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। যাই হোক, প্রথমে মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর মোগলাই পরোটার ডো তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বেকিং পাউডার। অনেকেই বেকিং পাউডারটা স্কিপ করে যান, যার জন্য কিন্তু মোগলাই পরোটার প্রতিটা লেয়ার ফুলে না। আর না ফুলার জন্য কিন্তু ভিতরে একটু শক্ত শক্ত থেকে কাঁচা কাঁচা থাকে। তাছাড়াও অনেকগুলো কারণ আছে, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে ময়দাটা এরকম মুঠো হয়ে যাবে। আর আবারও যদি আঙুল দিয়ে একটু চাপ দেন তাহলে ময়দাটা ভেঙে আবার ঝুরঝুরা হয়ে যাবে। এরকম অবস্থায় আসলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। আর ময়দা যদি মুঠোর মধ্যে নিলে এরকম দলা পেকে না যায় তাহলে তেলের পরিমাণটা আরেকটু ব্যবহার করবেন। এবার আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিব। ময়দার সাথে পানি মেশানোর সময় আমরা সবাই যে কাজটা করি, হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে ময়দার সাথে পানিটা মিশাই, এই কাজটা মোগলাই পরোটার ডো তৈরি করার সময় কখনোই করা যাবে না। পানি দিতে হবে এবং আপনাকে হাত দিয়ে আলতোভাবে ময়দার সাথে পানিটা মাখাতে হবে। যতক্ষণ পর্যন্ত শুকনো ময়দা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। প্রথমে কখনো ময়দাটাকে প্রেসার দিয়ে দিয়ে মাখাতে যাবেন না। যখন দেখবেন ডোয়ের মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই আর শুকনো ময়দা অবশিষ্ট নেই, তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। তারপর আপনি আস্তে আস্তে প্রেসার দিয়ে ময়দার ডো মাখান, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আসার পর একটু করে তেল দিতে হবে এবং ডোয়ের সাথে তেলটা সম্পূর্ণভাবে মিশে না যাওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে। আর তেল মেশানোর সময় ময়দার ডোটা সাইড থেকে নিয়ে এসে মাঝখানে দিতে হবে এবং প্রেসার দিতে হবে। তেল মেশানোর পুরো প্রসেসটাতে এইভাবে আপনাকে ডোটা প্রিপেয়ার করতে হবে। মোগলাই পরোটার ডো যদি আপনি ভালোভাবে প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনার মোগলাই পরোটাও কিন্তু ভালো হবে। ডো যদি ভালো না হয় তাহলে মোগলাই পরোটাও কিন্তু ভালো হবে না। একবার তেল ব্যবহার করার পর যখন এভাবে মাখাতে মাখাতে পুরো তেলটা ময়দার ডোয়ের সাথে মিশে যাবে, তারপর আমি আবারও তেল দিব আর ঠিক একই প্রসেস ফলো করে ময়দার ডোয়ের সাথে তেলটা মিশিয়ে নিব। তেল মেশানোর আগে ডোটা কিন্তু অনেকটাই শক্ত মনে হবে। যখন আপনি 2 থেকে 3 ধাপে এভাবে তেল মিশিয়ে নেবেন তারপর কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। আর এ পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই এলাস্টিক মনে হবে, অর্থাৎ টানলে ডোটা একটু লম্বা হয়ে যাবে। এটাই হচ্ছে মোগলাই পরোটার বিশেষত্ব। আপনি ডোটাকে যতটা টানবেন ততটাই লম্বা হবে। ডোয়ের মধ্যে একটা এলাস্টিসিটি ভাব থাকতে হবে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব আর রেস্টে রেখে দেওয়ার আগে উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটা রেস্টে থাকতে থাকতে মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করে নিব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, তবে পেঁয়াজটাকে সমস্ত মশলার সাথে একটু সটে করে নিলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু করে। আপনারা কি পরিমাণ ভেতরের পুর তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী মশলার পরিমাণটা ব্যবহার করবেন। এখন পেঁয়াজটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবং পেঁয়াজটা একটু সফট হয়ে না আসছে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার মোগলাই পরোটা বানানোর জন্য ডো থেকে লেচি কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু কতটা সফট হয়ে গেছে পূর্বের তুলনায়। এখন মোগলাই পরোটা বানানোর জন্য একটা বড় জায়গা লাগবে। আমি এখানে একটা বড় পাত্র ব্যবহার করেছি আর তার পিছন দিকে একটু তেল লাগিয়ে নিচ্ছি।
এবার 2 হাতের তালু দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলতে হবে। আর এই কাজটা আমি হাত দিয়ে করছি, অনেকে বেলনা দিয়ে মোগলাই পরোটার রুটি বেলে থাকেন। যদি ডোটা আপনি পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলে কখনোই বেলনা দিয়ে বেলতে হবে না, হাত দিয়ে কিন্তু খুব ইজিলি মোগলাই পরোটার রুটিটা তৈরি করে নেওয়া যাবে। সম্পূর্ণ রুটিটা আমি হাত দিয়ে চেপে চেপেই তৈরি করে নিয়েছি। আর রুটির চারিপাশটা যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করেছি, আর মাঝখানটা একটু মোটা রেখেছি, কারণ মোগলাই পরোটার নিচের এই লেয়ারটা কিন্তু একটা লেয়ারই থাকে, এই লেয়ারটা একটু মোটাই রাখতে হবে। আর সাইডের লেয়ারগুলো কিন্তু ফোল্ড হয়ে হয়ে সেন্টারে এসে জমা হয়, যার জন্য রুটির সাইডগুলো যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এখন আমি ভিতরে সেই পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিলে হয়তো বেশি হবে, সেজন্য আমি কুসুম দিলাম আর পরে একটু সাদা অংশ দিয়েছি। এখন মশলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি চারিপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। এখন মোগলাই পরোটা ভাজার জন্য এই মোগলাই পরোটাকে হাত দিয়ে উঠিয়ে তেলের মধ্যে ছাড়া অনেকটাই কিন্তু ঝামেলার, যার জন্য আমি একটা পাত্রের পিছন দিকটা ব্যবহার করেছি। এখন আমি যেটা করব, এই পাত্রটাকে উল্টো করে জাস্ট মোগলাই পরোটাটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে যে কোনো প্লেটের পিছন দিকে মোগলাই পরোটা তৈরি করে নিলে তেলের মধ্যে ছাড়াটা কিন্তু খুবই সহজ হয়। আর আপনি যদি প্লেটের পিছনে না করে মোগলাই পরোটা নিচে তৈরি করেন, সেই ক্ষেত্রে মোগলাই পরোটা হাত দিয়ে উঠিয়ে তেলের মধ্যে ছাড়াটা একটু ডিফিকাল্ট হয়। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে তৈরি করে নেবেন। এখন এই মোগলাই পরোটাকে একদম লো আঁচে দিয়ে ভাজতে হবে, কোনোভাবে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। চুলার হিটটা বাড়ালেই কিন্তু বাইরের লেয়ারটা পুড়ে যাবে, ভিতরের লেয়ারটা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। লো আঁচে মোগলাই পরোটাটা ভাজলে যে লেয়ারগুলো পড়েছে প্রতিটা লেয়ারই কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে, ভিতরে একদমই কাঁচা থাকবে না। আর এখানে যেহেতু বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে, প্রতিটা লেয়ার কিন্তু ফুলে ফুলে উঠবে, যার জন্য প্রতিটা লেয়ার খুব ভালোভাবে কুক হবে এবং ক্রিস্পি হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত মোগলাই পরোটাকে ভেজে নিয়েছি। এবার আমি মোগলাই পরোটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই মোগলাই পরোটা গরম থাকা অবস্থাতে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরের লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, একটুও কিন্তু কাঁচা নেই। মোগলাই পরোটার ভিতরের পুরে শুধুমাত্র আমি ডিমই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গরুর মাংসের কিমা অথবা চিকেনের কিমা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে মোগলাই পরোটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আজকের মোগলাই পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।